হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি ভারতীয় বর্ডারের কাছে। এটাই হলো বাংলাদেশের চেকপোস্ট। আর এই চেকপোস্টের পিছনে নিকটেই ভারতের কাঁটাতার, বলতে পারেন কাঁটাতারের প্রাচীর, বাংলাদেশের এবং ভারতের বর্ডার সীমান্ত। ঠিক এই ভিউটা নেওয়ার জন্যই এখানে এসেছি। খুবই চমৎকার একটা দৃশ্য, চমৎকার, খুব সুন্দর লাগছে। আর এখানেই দেখতে পাচ্ছি কেউ চারা দেওয়ার জন্য জমি রেডি করছে, কেউ বা ধান কাটছে, ধান মাড়াই করছে। অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে আমরা লক্ষ্য করলাম। দেখতে পাচ্ছেন এখানে আছে বেতবাড়িয়া, কাঁটাতারের পাশেই ভারতীয় যে গ্রাম, সেই একটা হচ্ছে বেতবাড়িয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম নুর ইসলাম। নুর ইসলাম। আপনার গ্রামের বাড়ি? সোনাপুর। সোনাপুর মাছপাড়া। সোনাপুর মাছ। সোনাপুর মাছপাড়া। এই মাঠের নাম কি? এই মাঠের নাম হলো মাছপাড়ার মাঠ। মাছপাড়ার? হ্যাঁ, মাছপাড়ার মাঠ। মাছপাড়ার না মাছপাড়ার? মাছপাড়া। ও, মাছপাড়ার মাঠ। আচ্ছা, আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে চেকপোস্ট, বাংলাদেশের চেকপোস্ট। বাংলাদেশ খুব কাছেই দেখতে পাচ্ছি ভারতীয় বর্ডার। ভারতের এই যে বর্ডারটা, বর্ডারের পরে কোন কোন গ্রাম আছে একটু জানাবেন আমাদের? সুটি গ্রাম। এটা সুটি গ্রাম। সুটি গ্রাম। আচ্ছা, আর এই ঢিলি পেঁয়াজ পেরি। এই সোজা ব্যাগ। এই সোজা হচ্ছে বেতবাড়িয়া। হ্যাঁ। আচ্ছা, আর এইটা হলো হৃদয়পুর থেকে। আচ্ছা, এই এরিয়াটা হৃদয়পুর। পাথরঘাটা কোন দিকে? আর এইটা সোজা যাবে সোনপুকুর। একদম সোনপুকুর। আচ্ছা, আর এই সোজা যাবে মালিয়াপোতা। মালিয়াপোতা। হ্যাঁ, মালিয়াপোতা। সোনপুকুর, মালিয়াপোতা। হ্যাঁ, আর এই যে সাদা সাদা দেখাইছে সাদা, হ্যাঁ। এইটা হলো পাথরঘাটা। পাথরঘাটা। পাথরঘাটা, সোনপুকুর, না মালিয়াপোতা। মালিয়াপোতা, সোনপুকুর, হ্যাঁ। বেতবাড়িয়া। আর না বেতবাড়ি এইটা। বেতবাড়িয়া এটা। হ্যাঁ। আচ্ছা, সুটিয়া, সুটিয়া, হৃদয়পুর। অনেক 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 ধন্যবাদ চাচাকে। আমরা এটা জানতাম না। ভারতীয় বর্ডার দেখেছি, বাট ভারতীয় বর্ডারের পাশেই যে গ্রামগুলো অবস্থান করছে, সেই গ্রাম সম্পর্কে বা সেই গ্রামের নাম আমরা জানতাম না। আজকে জেনে নিলাম, হয়তো মনে থাকবে। আমাদের কোনো এখানে কোনো দ্বন্দ্ব গন্ডগোল নেই। কোনো দ্বন্দ্ব গন্ডগোল নেই। সব আমাদের ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে চাষ করে। হ্যাঁ, হ্যাঁ। কাঁটাতারের এইদিকে তো ওরা। হ্যাঁ, এদিকে আছে, এদিকে আছে এই গাছ পর্যন্ত। আচ্ছা, আমরা যেটা শুনেছি বর্ডারে অনেক ঝামেলা করে বিএসএফরা বা গুলি করে, বাংলাদেশিদের চাষ করতে গিয়ে ঝামেলা করে। এই ধরনের কোনো বাংলাদেশে ঝামেলা? কোনো ঝামেলা করে না। বাংলাদেশে নাই কত ছোট ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, আর এরা ওদের মধ্যে যে জমির 4 বছর আচ্ছা, বাংলাদেশিরা চায়। বাংলাদেশের বাইরে আছে। তবে হ্যাঁ, আত্মীয়-স্বজন সবের মধ্যে সবে আমাদের মধ্যে হলে কেউ কাউকে কেউ কিছু বলে না। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে হ্যাঁ, আমাদের এই আত্মীয়-স্বজন আছে। যেমন পাথরঘাটা আমার ফুপুর বাড়ি, সুটিয়া গ্রাম আমার ফুপুর বাড়ি, সুটিয়া গ্রামে আমাদের বাড়ি ছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সব মিলিয়ে আপনাদের আত্মীয় স্বজনের ভরপুর আছে, যার কারণে নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয় না বা বিএসএফের কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় না। আপনারা নিশ্চিন্তে চাষ করছেন বা আপনারা খুব ভালোভাবেই শান্তিতে বসবাস করছেন। আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক এভাবেই আপনাদের আত্মীয়তা বজায় থাকুক এবং সুন্দরভাবে ভারতীয় এবং বাংলাদেশিরা মিলেই চাষ করুক। এভাবেই জমিতে চাষ হবে, ফসল ফলবে, আর কৃষকরা খুশি মনে